তো বন্ধুরা, এখন যারা যুবশ্রী প্রকল্পের এখনও পর্যন্ত টাকা ঢোকেনি যাদের অ্যাকাউন্টে, তাদের কিন্তু নতুন লিস্ট কিন্তু প্রকাশ করে দেওয়া হয়েছে ইতিমধ্যে। প্রতিটা ব্লকে ব্লকে নতুন লিস্ট কিন্তু প্রকাশ করে দেওয়া হয়েছে। প্রতিটি জেলায় কিন্তু ইতিমধ্যে লিস্ট প্রকাশ করে দেওয়া হয়েছে। এবার সেই লিস্ট আপনি যদি ডাউনলোড করতে চান, তার লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশানে প্রোভাইড করে দিয়েছি। সেখান থেকে গিয়ে কিন্তু আপনি লিস্টটা ডাউনলোড করতে পারেন এবং সেখানে যদি আপনার নাম থেকে থাকে, সেক্ষেত্রে যুবশ্রী প্রকল্পের টাকা আপনি খুব শীঘ্রই পেতে চলেছেন। তবে এখানে একটা তো বলে কি, শুধু আপনার নাম থাকলেই হবে না। যদি আপনার সেই লিস্টে আপনার নাম থেকে থাকে, সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে এবং কোন কাজগুলি করলে তবেই আপনি যুবশ্রী প্রকল্পের টাকা পাবেন, সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। দেখুন, সর্বপ্রথম চেক করে নেবেন যে এই লিস্টে আপনার নামটা রয়েছে কিনা। আপনি সর্বপ্রথম চেক করে নেবেন, ঠিক আছে। যদি এই লিস্টে আপনার নাম থেকে থাকে, সেক্ষেত্রে বিডিও অফিস থেকে আপনাকে খুব শীঘ্রই কিন্তু কল করা হবে, ঠিক আছে। এটা ভোটের পরে হবে, কারণ সামনে ভোট রয়েছে, এখন হবে না। ভোটের ঠিক পরেই কিন্তু আপনাকে কল করা হবে, কল করে কিন্তু আপনার ডাকা হবে। সেখানে কিন্তু আপনার সমস্ত ডকুমেন্টস নিয়ে সেখানে যেতে হবে এবং সেখানে আপনার ভেরিফিকেশন করা হবে, ঠিক আছে। তারপরে ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। এই কাজটি করতে হবে আপনাকে, এবং একই সঙ্গে আরও একটি খুবই গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে বর্তমানে এখন যুবশ্রী প্রকল্পের টাকা ডিবিডির মাধ্যমে কিন্তু সবার অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে, ঠিক আছে। এবার আপনাকে চেক করতে হবে যে বর্তমানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিডি লিঙ্কটা রয়েছে কিনা। যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে আধার এনপিসিআই ডিবিডি লিঙ্ক না থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু যুবশ্রী প্রকল্পের টাকা আপনি পাবেন না। তো সেই জন্য কীভাবে আপনি চেক করবেন যে বর্তমানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার ডিবিডি লিঙ্ক রয়েছে কিনা? কীভাবে চেক করবেন? যদি লিঙ্ক না থেকে থাকে, সেক্ষেত্রে নতুন কীভাবে লিঙ্ক করবেন, সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো সেই জন্য আপনি কী করবেন, এনপিসিআই যে এই অফিসিয়াল ওয়েবসাইট, এখানে আপনি চলে আসবেন। এখানে চলে আসার পর এখানে থ্রি ডট অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন যে কাস্টমার বলে একটা অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, ভারত আধার সিডিং এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে লোডিং হয়ে কিন্তু ওপেন হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট পেজ ওপেন হয়ে গেল, ড্যাশবোর্ডটি ওপেন হয়ে গেল। এরপর আপনি প্রথম আপনাকে চেক করতে হবে যে লিঙ্কটা রয়েছে কিনা। সেই জন্য আপনি কী করবেন, আধার ম্যাপ স্ট্যাটাস এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আপনার আধার নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে নেওয়ার পর ক্যাপচার বসিয়ে চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, মোবাইলে ওটিপি যাবে। সেই ওটিপিটা আপনাকে সঠিকভাবে কিন্তু বসিয়ে দিতে হবে। এবার ওটিপিটা বসিয়ে কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে বর্তমানে আপনার যে আধার এনপিসিআই ডিবিটির সঙ্গে কোন ব্যাঙ্কটার লিঙ্ক রয়েছে এখানে শো হয়ে গেল। দেখতে পাচ্ছেন এনেবেল ফর ডিবিটি লেখা রয়েছে এবং বর্তমানে আমার কিন্তু স্টেট ব্যাঙ্কটার লিঙ্ক রয়েছে। এবার আপনার ক্ষেত্রে এখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক বা অন্য কোনো ব্যাঙ্ক লিঙ্ক থাকতে পারে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনি চেক করে নেবেন আপনার ব্যাঙ্কটার লিঙ্ক রয়েছে কিনা। এবার এখানে যদি কোনো ডিটেলস শো না হয়, সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনার লিঙ্ক নেই, ঠিক আছে। তো সেক্ষেত্রে লিঙ্কটা আপনি কীভাবে করবেন, অথবা যাদের কিন্তু ব্যাঙ্কটার লিঙ্ক রয়েছে আপনি চাইছেন এটা চেঞ্জ করে অন্য ব্যাঙ্ক লিঙ্ক করতে, সেটা কীভাবে করবেন। তো সেই জন্য এখানে হোম বাটনে ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন যে আধার সিডিং ডিসিডিং এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। এরপর আপনি কী করবেন, এখানে আধার নাম্বারটা বসিয়ে দেবেন। আধার নাম্বার বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে সিডিং এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে ব্যাঙ্কটা আপনাকে সিলেক্ট করতে হবে। সেই জন্য আপনি কী করবেন, সিলেক্ট ব্যাঙ্ক এই অপশানে ক্লিক করে এখান থেকে আপনি যেই ব্যাঙ্কটা লিঙ্ক করতে চান, যেই নতুন ব্যাঙ্কটা আপনি লিঙ্ক করতে চান, সেই ব্যাঙ্কটা এখান থেকে আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন। এখানে বিভিন্ন ব্যাঙ্ক রয়েছে, কানাডা ব্যাঙ্ক রয়েছে, ব্যাঙ্ক অফ বরোদা, বিভিন্ন ব্যাঙ্ক রয়েছে। আপনি যেটা লিঙ্ক করতে চান সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে সিডিং টাইপ কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। তিনটি অপশান রয়েছে। এবার প্রথম অপশানটা কারা সিলেক্ট করবেন, ফ্রেশ সিডিং কারা সিলেক্ট করবেন। তো যাদের কিন্তু একদম নতুন আপনি লিঙ্ক করছেন, নতুন ব্যাঙ্ক লিঙ্ক করছেন, আগে লিঙ্ক নেই, প্রথমবার লিঙ্ক করছেন, সেক্ষেত্রে আপনি ফ্রেশ সিডিং এখান থেকে সিলেক্ট করবেন, ঠিক আছে। এবার সেকেন্ড অপশানটা কারা সিলেক্ট করবেন, এখানে বলা হয়েছে যে সেম ব্যাঙ্ক কিন্তু অ্যাকাউন্ট আলাদা। অর্থাৎ ধরুন আপনার দুটো কানাডা ব্যাঙ্ক রয়েছে, এক্সাম্পল দিচ্ছি, দুটো কানাডা ব্যাঙ্ক রয়েছে। এবার দুটো কানাডা ব্যাঙ্কের দুটো অ্যাকাউন্ট রয়েছে। এবার আপনার একটি কানাডা ব্যাঙ্কের একটি অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে, কিন্তু আপনি চাইছেন সেটা চেঞ্জ করে আপনি কানাডা ব্যাঙ্কের অন্য অ্যাকাউন্টটা লিঙ্ক করতে, সেক্ষেত্রে সেকেন্ড অপশান সিলেক্ট করবেন, ঠিক আছে। বোঝা গেল যে কারা সেকেন্ড অপশান সিলেক্ট করবেন, ঠিক আছে। এরপর আপনি কী করবেন, এরপর 3 নম্বর অপশানটা কারা সিলেক্ট করবেন। এই যে 3 নম্বর অপশানটা কারা সিলেক্ট করবেন, এখানে বলা হয় যে আপনি একটি ব্যাঙ্ক থেকে অন্য ব্যাঙ্কে ট্রান্সফার করছেন। যেমন আমি স্টেট ব্যাঙ্ক থেকে কানাডা ব্যাঙ্কে ট্রান্সফার করছি, সেক্ষেত্রে আমি 3 নম্বর অপশানটা সিলেক্ট করে নেব, ঠিক আছে। আলাদা ব্যাঙ্ক, সেক্ষেত্রে 3 নম্বর অপশানটা আমি সিলেক্ট করে নিয়েছি। এবার আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা আমি সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর অ্যাকাউন্ট নাম্বার, এখানে কিন্তু অ্যাকাউন্ট নাম্বারটা বসাতে হবে।
বর্তমানে যেই যে নতুন ব্যাঙ্কটি লিঙ্ক করছেন সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার বসাবেন এবং সেই অ্যাকাউন্ট নাম্বারটা কনফার্ম করে দেবেন, ঠিক আছে। তারপর আপনি কী করবেন, অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন এখানে ঠিক চিহ্ন মারবেন, ঠিক আছে। এখানে টার্ম ঠিক চিহ্ন মেরে দেবেন। ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর নিচে আসবেন, নিচে আসার পর এখানে ক্যাপচারা বসিয়ে তারপর আপনি কী করবেন, এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর পুরো টার্ম অ্যান্ড কন্ডিশনের পেজ কিন্তু খুলে গেল। এবার নিচে আসবেন, নিচে আসার পর এগ্রি অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে মোবাইলে কিন্তু পুনরায় একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে এখানে কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে বলে দেওয়া হয়েছে যে আপনি স্টেট ব্যাঙ্ক থেকে কানাডা ব্যাঙ্কে ট্রান্সফার করছেন, সেক্ষেত্রে কি আপনি কনফার্ম করতে চান। যদি আপনি কনফার্ম করতে চান সেক্ষেত্রে কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে এবং আপনার স্ট্যাটাস কিন্তু সাকসেস হয়ে যাবে, ঠিক আছে। এবং এরপরে ওই মোটামুটি 10 থেকে 15 মিনিট পর আপনি কিন্তু চেক করবেন। তারপর দেখবেন যে আপনার কিন্তু ব্যাঙ্কটা যে চেঞ্জ হয়ে গেছে অথবা লিঙ্ক কিন্তু হয়ে গেছে। তো সেক্ষেত্রে চেক করার জন্য আপনি কী করবেন, আধার ম্যাপ স্ট্যাটাস এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে পুনরায় কিন্তু আপনার আধার নাম্বার বসিয়ে ক্যাপচা বসিয়ে চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে স্ট্যাটাস কিন্তু দেখতে পাবেন যে বর্তমানে আপনার ব্যাঙ্কটা লিঙ্ক হয়েছে কিনা অথবা যেটা আপনি চেঞ্জ করতে চেয়েছিলেন সেটা চেঞ্জ হয়েছে কিনা এখান থেকে চেক করে নেবেন। ওই মোটামুটি সময় 10 থেকে 15 মিনিটের মধ্যে সবার কিন্তু বর্তমানে হয়ে যাচ্ছে, কিন্তু কিছু ক্ষেত্রে টাইম বেশিও লেগে যেতে পারে, মোটামুটি 1 ঘন্টা 2 ঘন্টা এরকম টাইম লেগেও যেতে পারে, ঠিক আছে। তো এইভাবে বর্তমানে যে যাদের কিন্তু বর্তমানে যে যুবসাথীদের নতুন লিস্টে যাদের নাম রয়েছে তাদের কী করতে হবে সেটা আপনাদের জানিয়ে দিলাম, ঠিক আছে। প্রথম কিন্তু বিডিও অফিসে ভিজিট করতে হবে এবং সঙ্গে এই কাজটি কিন্তু অবশ্যই কমপ্লিট রাখতে হবে। এই কাজটি আপনি এখনই কমপ্লিট করে নিন। অবশ্যই চেক করে নেবেন যে আপনার যে আধার এনপিসিআই ডিবিটির সঙ্গে কোন ব্যাঙ্কটা লিঙ্ক রয়েছে আপনি চেক করে নেবেন। যদি ব্যাঙ্ক লিঙ্ক না থাকে যত তাড়াতাড়ি সম্ভব আপনি কিন্তু ব্যাঙ্কটা লিঙ্ক করে নেবেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে যারা কিন্তু যুবসাথী প্রকল্পের এখন পর্যন্ত টাকা পাননি তাদের কী করতে হবে সেটা কিন্তু আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম, ঠিক আছে। তো এটি ছিল আজকের আপডেট। ভিডিও ভালো থাকলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।